হায় 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 হায়, কি সর্বনাশ হয়ে গেল গো। বাবারে, আরে সকাল সকাল এত চিৎকার কিসের গিন্নি? দেখবে এসো রান্নাঘরে। আবার এই ইঁদুর বাহিনীর জন্য আমাকে একদিন না খেয়ে মরতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু নিজের খাবার চিন্তাই করো, তোমার সঙ্গে সঙ্গে যে আমাকেও না খেয়ে থাকতে হবে, কই সেটা তো একবারও বললে না। আহা, বড় অভিমানী গিন্নি আমার, রাগ করো না। আমি এক্ষুনি বাজার থেকে চাল ডাল কিনে আনছি। আদমনি কৈলাস বেঁচে থাকতে তার গিন্নি খালি পেটে থাকবে না। সর্বনাশ, গিন্নি গো, দেখবে এসো, এই ইঁদুর বাহিনী আমার চেয়েও বেশি পেটু, কাগজের টাকাও খেতে ছাড়েনি। এবার এবার কি হবে গো? কে নেবে তোমার ওই আধ খাওয়া টাকা? তবে কি এবার আমাদের সত্যি সত্যি না খেয়ে মরতে হবে? এসব কি করছো? বাড়িতে ইঁদুর ঢোকা আর রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছি। যতই চেষ্টা করো, আমাদের বাড়িতে ইঁদুর আর অভাব ঠিক ঢুকে পড়বে, আটকাতে পারবে না তুমি। বলি, কোনো উপায় বার হলো? আর কতক্ষণ না খেয়ে থাকবো বলো তো? ভাবছি গিন্নি, ভাবছি, আবার আমার খালি পেটে মাথা চলতে চায় না। তোমার মাথা না মোটর গাড়ি যে তেল ছাড়া চলবে না? মোটর গাড়ি বলতে মনে পড়লো, আমাদের জমিদার মশাইয়ের কাছে বড় মোটর গাড়ি আছে। তাতে আমাদের কি? আরে বাবা, যার কাছে বড় মোটর গাড়ি কেনার টাকা আছে তার কাছে ধার দেওয়ার টাকাও নিশ্চয়ই থাকবে। আমি কাল সকালেই জমিদার মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নেব। আর শোধ দেবে কিভাবে সেটা ভেবেছো? আহা, অত ভেবো না গিন্নি, পেটে কোপ্তা কালিয়া পড়লেই বুদ্ধিটা একেবারে চাগার দিয়ে উঠবে। তখন ঠিক একটা না একটা রাস্তা বেরিয়ে আসবে। শুধু আজকের রাতটা কোনো রকমে না খেয়ে কাটিয়ে দিতে পারলেই এই যাত্রায় বেঁচে যাব বলে মনে হচ্ছে। ওই ওই আবার ঢুকেছে। তবে রে, ছাড়বো না একটাকেও ছাড়বো না। আমাকে বাঁচান জমিদার মশাই, কথা দিচ্ছি 2 মাসের মধ্যে সব টাকা শোধ করে দেব। না খেয়ে থাকার কষ্ট আমি বুঝি কৈলাস। এই যে আমার এই মোটর গাড়িটা দেখছো, এটা দিনে 50 লিটার তেল খায়, একবেলা খাবার না দিলে চলতেই চায় না। তাহলে বুঝুন জমিদার মশাই, একবেলা খাবার না পেলে গাড়ি চলে না। আমার এত বড় শরীরটা চলবে কিভাবে? এই নাও কৈলাস, আমি তোমাকে 10,000 টাকা ধার দিলাম, সুদ সমেত 15,000 টাকা 2 মাসের মধ্যে দিতে হবে, কিন্তু গুনে কাজ নেই কৈলাস। 10,000-এর 1 পয়সাও কম নেই। এবার এখানে একটা সই করে দাও তো। তুমি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো বলে কথা, একটা প্রমাণ তো রাখতে হবে।
অমৃত। সত্যি গো, এবার যেন ধরে প্রাণ এলো। আরো এক হাঁড়ি ভাত চাপাও গিন্নি, আজ কৈলাস পর্বত সমান ভাত খাবে তোমার এই আদমনি কৈলাস। ফাঁকা পেট আর ফাঁকা পকেট দুটোই খুব ভয়ঙ্কর জিনিস। মানুষকে দুদণ্ড ভাবতে সময় দেয় না। তাই তো কিছু না ভেবেই কৈলাস এই সাদা কাগজে সই করে দিয়েছে। এবার আমি আমার মতন করে এখানে বয়ান লিখে নেব। কি সাত সকালে আবার কোন জন্তু এরকম অদ্ভুত সুরে ডাকছে? জন্তু নয় গো, জন্তু নয়, জমিদার মশাইয়ের মোটর গাড়ি ডাকছে। এই সেরেছে, তাড়াতাড়ি চায়ের জল চাপিয়ে হাত পাখাটা নিয়ে এসো গিন্নি। কি সৌভাগ্য আমার। আসুন আসুন আসুন, ভিতরে আসুন জমিদার মশাই। ভিতরে আসবো বলেই তো তোমার বাড়িটা দেখতে এলাম কৈলাস। মনে আছে তো, তুমি বলেছিলে আগামীকালের মধ্যে 10,000 টাকা শোধ দিতে না পারলে তোমার বাড়ি আমার। আমি তো বলেছিলাম 2 মাসের মধ্যে টাকা শোধ দেব। 2 মাস কি করে 2 দিন হয়ে গেল জমিদার মশাই। আমি কি তবে মিথ্যে বলছি? এই দেখো এখানে লেখা আছে, আমি তোমাকে 10,000 টাকা ধার দিয়েছি গতকাল, তুমি আগামীকালের মধ্যে টাকা শোধ দেবে। নিচে তোমার সইও আছে। গেল গো, গেল গেল গেল, সব গেল। কত করে বলেছিলাম তাড়াহুড়ো করে কোনো কাজ করো না, তা শুনলে আমার কথা? যখন সই করেছিলাম তখন তো কাগজ সাদা ছিল, কি করে জানবো জমিদার মশাই সাদা মনে কাদা আছে? না, হাত পাতা ছাড়া আর কোনো উপায় দেখছি না। হাতে তো আর মোটে কয়েকটা ঘন্টা। সবই তো শুনলে তোমরা। সবাই মিলে যদি আমাকে কিছু... এই সমস্যা তোমার একার নয় কৈলাস দাদা, আমাদের সবার। মানে ওই জমিদার আমাকেও সাদা কাগজে সই করিয়ে নিয়ে আমার সমস্ত জমি নিয়ে নিয়েছে। আমার সাথেও এরকম করেছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? উপায় একটা আছে। যদি জমিদারের কাছারি থেকে আমাদের সবার বয়ান লেখা কাগজগুলো উদ্ধার করা যায়, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। তখন আমরা সবাই আমাদের সম্পত্তি ফিরে পাবো। তুমি কি ভাবছো কৈলাস দাদা? ওই চেষ্টা আমরা করিনি। জমিদারের কাছারিতে কড়া পাহারা আছে, জমিদারের অনুমতি ছাড়া কোনো মানুষ সেখানে ঢুকতে পারে না। কি বললে আবার বলো? বললাম জমিদারের অনুমতি ছাড়া কোনো মানুষ সেখানে ঢুকতে পারে না। পেয়ে গেছি। এবার কাঁটা দিয়েই কাঁটা তুলবো আমি। চলি গো, তোমরা সবাই তোমাদের সম্পত্তি ফিরে পাবে। শুধু খুশি হয়ে আমাকে একটু ভোজ খাইয়ে দিও। আজ সারা দিন কেটে গেল, কিন্তু কৈলাস টাকা শোধ দিতে এলো না। তার মানে কাল থেকে ওর বাড়ি আমার। বলি, রাত দুপুরে এত রুটি কার জন্য বানাচ্ছি শুনি? সময় হলেই সব জানতে পারবে গিন্নি। দাও দেখি, দাও।
এবার জমবে মজা। সর্বনাশ, এ কি কাণ্ড! খিদে জমিদার বাবু, খিদে খিদের চোটে ইঁদুর বাহিনী একটা কাগজও ছাড়েনি দেখছি। যা, সব প্রমাণ লোপাট। এবার কি হবে? তার মানে সব তোমার চক্রান্ত কৈলাস। চক্রান্ত কি একা আপনিই করতে পারেন? সবাই শোনো, আজ থেকে তোমাদের জমি তোমরা ফিরে পেলে, আর আমার বাড়িও আমি ফিরে পেলাম। আর আমার 10,000 টাকা যেটা তোমাকে ধার দিয়েছিলাম? 10,000 ধার? কবে দিলেন? কোনো প্রমাণ আছে কি? পেটে খাবার পড়লেই কৈলাস একেবারে চাঙ্গা। তখন ভুল করেও নিও না পাঙ্গা।